হাইকোর্ট, জজ কোর্ট, লং কোর্ট, সুপ্রিম কোর্ট, ওভার কোর্ট। খালি 100 টাকা পিস। রেল স্টেশনের আধা কিলোমিটার জুড়ে বসে এই কাপড়ের মার্কেট। দূর দূরান্ত থেকে অনেকেই আসে এখানে কেনাকাটা করতে। সোয়েটার, জ্যাকেট, কম্বল, কোট, বিদেশি ব্র্যান্ডের কাপড় সহ সব কিছুই মিলছে এই বাজারে। 14-15 বছর থেকে ছোটবেলা থেকে আমরা দেখতেছি এই বাজারে লন্ডা বাজার। আর এখানে খুবই সীমিত দামের মধ্যে, এখানে 400-500-র মধ্যে কিন্তু আপনারা জ্যাকেট পাই যাবেন। যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের জন্য খুবই ভালো। আর এখানে অনেক জায়গা আছে, যেমন রানী বন্দর আছে, দিনাজপুর আছে, ঠাকুরগাঁ আছে। অত দূর থেকে কিন্তু, দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে এখানে কেনাকাটা করে। আমি রূপ মিলন, আর আপনারা কিন্তু আমার গান শোনেনি, তো আমি কিন্তু আজকে এই যে এখানে আসছি। আমি চাইলে কিন্তু শোরুমে কিন্তু নিতে পারতাম, কিন্তু কিসের জন্য আমি নেই। ওখানে গেলে ভাই 1700-1800 টাকা দিয়ে জ্যাকেট যেটা নিতে হবে, আর সেটা তো আমি লাইনের ধারে ভাই ভালো জ্যাকেট আমি 200-300-র মধ্যে পেয়ে যাচ্ছি। রেল স্টেশনের আধা কিলোমিটার জুড়ে বসে এই কাপড়ের মার্কেট। দূর দূরান্ত থেকে অনেকেই আসে এখানে কেনাকাটা করতে। সোয়েটার, জ্যাকেট, কম্বল, কোট, বিদেশি ব্র্যান্ডের কাপড় সহ সব কিছুই মিলছে এই বাজারে। এখানে মনে করেন কাপড় কম দামে পাওয়া যায়, এই কারণেই মনে করেন এখানে সবাই আসে। যে জিনিস মার্কেটে মনে করেন 1000 টাকা 800 টাকা নিবে, এখানে 200 টাকা 300 টাকা আর কমে পাওয়া যায়। নতুন থেকে নিয়ে পুরাতন সব ধরনের কাপড় এখন এখানে বিক্রি হচ্ছে। আগে খালি পুরাতন বিক্রি হইতো, এখন এই মার্কেটে নতুন মালও ঢুকছে। সর্বনিম্ন কাপড় 20 টাকা থেকে শুরু করে 500 থেকে 800 টাকা পর্যন্ত শেষ। শীত পড়লে একটু বেচা বিক্রি বাড়বে। খালি 50। বিদেশ থেকে আসা পুরনো কাপড়, কম দাম, অনেক ভালো মান। এই কারণেই লন্ডা বাজারে শীত পড়লেই কেনাকাটার হিড়িক লেগে যায়। এখানে মিলছে 20 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত শীতের কাপড়। এগুলো চায়না থেকে আসে, ইম্পোর্ট হয়ে মনে করেন গাইডের মাল, তো এগুলো সব চায়না থেকে আসে। চায়না থেকে চট্টগ্রামে নামে, চট্টগ্রাম থেকে ঢাকায় ঢুকে, ঢাকা থেকে সব ডিস্ট্রিক্টে যায়। এগুলো কম বেশি। এক একটা বেল্টের দাম হচ্ছে মনে করেন 10,000 থেকে নিয়ে 15,000, 20,000, 30,000। যেরকম গেঞ্জির বেল আলাদা রেট আছে, মনে করেন জ্যাকেটের আলাদা আছে, কোটের আলাদা আছে, সব ধরনের আলাদা। শীত বাড়লেই বাজার আরও জমে ওঠে ক্রেতার আগমনে। উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবাই সুযোগ পায় এখান থেকে স্বল্প মূল্যে কাপড় কিনতে। কারণটা গতকাল থেকে একটু শীত পড়তেছে বেশি করে, এবং কুয়াশা পড়তেছে, বাতাস চলতেছে, ঠান্ডা বাতাস চলতেছে। এই জন্য মোটামুটি কাস্টমারের আগমন ভালো আছে। আমাদের রমনা বাজারে যে মালগুলো আছে এগুলো সব বিদেশি মাল, অন্য কান্ট্রি থেকে আসে, আমাদের বাংলাদেশি মাল না। আর বাংলাদেশি মাল না বলে এই জন্য এই মালগুলো মানে চাহিদা বেশি, এবং এটার গেটআপ বেশি, এর টিকসই বেশি, ঠিক আছে। এবং এই মালগুলো, দামি মালগুলো কম দামে পায় কাস্টমার। এই মালগুলো যদি বাংলাদেশি মাল হইতো তাহলে দাম হইতো 3000 টাকা, সেই মালটা আমাদের কাছে 500 টাকা, 600 টাকা, 400 টাকা। এমন মাল আছে 200 টাকা পাতে। এই জন্য কাস্টমারের চাহিদা বেশি। সব ধরনের লোক আসে, গরিবও আসে, বড় লোক আসে, সব কোয়ালিটির লোক আসে, আর খুব কম রেটে পায়। অনেকে 100 টাকা পাচ্ছে, 200 টাকা পাচ্ছে। আমরা কিন্তু বেশি নিচ্ছি না। গত বছর যে বেশি রেটে বেশি, এই বছর ওই রেটে বিক্রি। বেচা বিক্রি 10-15 দিন আগে যা ছিল আমাদের সেল, তার চেয়ে ডাবল হচ্ছে বর্তমানে, ঠান্ডার কারণে। হ্যাঁ, আর প্রতিদিন সেলের ব্যাপারটা হচ্ছে এক এক দোকানদার এক এক রকম সেল করে, তাই না? কেউ দেখা যায় 5,000 টাকা সেল করতেছে, কেউ 10,000 টাকা সেল করতেছে। মানে এটা আপনার সেলের উপরে। মোটামুটি গড়ে দেখা যায় যে 5-6 হাজার টাকা হয় পার ডে। এই বাজার না থাকলে পরিবারের সদস্যর শীতের কাপড় কিনতে হিমশিম খেত মাঝারি ও নিম্ন আয়ের মানুষেরা। সুলভ মূল্যে কিছু ধরেন যে পুরাতন শীতের পোশাক তারা নেয়। আর মূলত এই পোশাকগুলো আসার জন্যই বাংলাদেশে আমি মনে করি যে পোশাকের চাহিদাটা অনেকটাই লাঘব হয়েছে। হ্যাঁ, কারণ এইখানে যেই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে এগুলো মানে ভালো, বাট দামে কম। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের নর্থ বেঙ্গলে অনেক মানুষ অনেক জায়গায় থেকেই আসে, যারা সৈয়দপুর রেল স্টেশনে আসে, এবং তারা এই সুলভ মূল্যে মালামালগুলো নিয়ে থাকে। হ্যাঁ, মোটামুটি এখানে যা আছে এক্সপোর্টের পণ্য, কোয়ালিটি অনেক ভালো। আমাদের এই অঞ্চলে যেই কাপড়গুলো আসে সাধারণত ওগুলোর তুলনায় এগুলো শীতের জন্য খুবই টেকসই এবং মানানসই। মূলত এখানে তো নিম্নবিত্তের লোকজন আসে, বা যারা আয় উপার্জন কম, সেই লোকগুলি আসে। আশেপাশে যে সমস্ত মানুষজন বস্তি এলাকায় বসবাস করছেন, বা ধরেন যে সাধারণত মধ্যবিত্তর নিম্নতম অবস্থান করতেছে, তারাই মূলত এই মার্কেটে বেশি আসে। হ্যাঁ, আসে, অনেকেই আসে, কারণ এই প্রোডাক্টগুলো সাধারণত আমাদের শোরুমে বা সাধারণ মার্কেটে পাওয়া খুবই দুষ্কর। হ্যাঁ, টাকাওয়ালা মানুষ অনেকেই আসে।